ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ই স্কুলিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চমৎকার আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ইংরেজি গ্রামারে ট্যাগ কোয়েশ্চেন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো ট্যাগ কথাটার অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, তালি দেওয়া, আর কোয়েশ্চেন মানে প্রশ্ন। কথার শেষে যখন আমরা ছোট ছোট প্রশ্ন জুড়ে দিই সেটা মূলত ট্যাগ কোয়েশ্চেন। যেমন টিচার ক্লাসে অনেকগুলো পড়ানোর শেষে বললো, বুঝতে পেরেছো? এই যে কথার শেষে একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিই, মানুষকে বলি, একটা কথা বলার পরে বলি ঠিক আছে, ওকে, এরকম ছোট ছোট প্রশ্ন করা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। মনে রাখবেন যে বড় প্রশ্ন করা মূলত ট্যাগ কোয়েশ্চেন না, কথাটার শেষে আমরা ছোট্ট একটা প্রশ্ন যখন জুড়ে দিই তখন সেটা ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তো ট্যাগ কোয়েশ্চেনে আমাদেরকে ছোট ছোট প্রশ্ন জুড়ে দিতে হয়, এই জন্য শব্দ ছোট ছোট অর্থাৎ সংক্ষিপ্ত আকারে শব্দ আমরা ব্যবহার করতে হয়। এক্ষেত্রে কিছু অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় ট্যাগ কোয়েশ্চেনে। এগুলোকে ট্যাগ কোয়েশ্চেনের অপারেটরও বলা হয়। আমরা এগুলোকে অক্সিলারি ভার্বই বলবো। যেমন এই যে অ্যাম নট, অ্যাম থেকে শুরু করে, এখানে অ্যাম থেকে শুরু করে ঠিক ডিড পর্যন্ত এখানে 24টা অক্সিলারি ভার্ব, এগুলো মূলত ট্যাগ কোয়েশ্চেনে ব্যবহৃত হয়। এগুলো দিয়ে ট্যাগ কোয়েশ্চেনের কাজটা করতে হয়। তো এই যে অ্যাম নট, এটা আমরা বিস্তারিত আকারে লিখতে পারবো না, আমাদেরকে কি করতে হবে? সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। যেমন অ্যাম নটের সংক্ষিপ্ত হচ্ছে এইন্ট, ঠিক এইভাবে ইজ নটের সংক্ষিপ্ত হচ্ছে ইজেন্ট। এইভাবে করে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে কিভাবে অক্সিলারি ভার্বের সাথে নট দিয়ে লিখতে হয় সেটা খাতায় লিখে প্র্যাকটিস করে করে শিখে নেবেন আপনারা সবাই। এখানে আমি 24টা অক্সিলারি ভার্ব কিন্তু নট সহকারে সংক্ষিপ্ত রূপ সহ লিখে দিয়েছি। তারপর আমি একবার পড়ে শোনাচ্ছি। আরেকটা বিষয় বলে নিই যে অ্যাম নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইন্ট, এটা স্ট্যান্ডার্ড না, এই জন্য অ্যাম নটের পরিবর্তে আপনারা আর এন্টও ব্যবহার করতে পারবেন, আর আর নটের পরিবর্তেও আর এন্ট ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর বাকিগুলো ঠিক আছে, আমি একবার পড়ে শোনাচ্ছি। অ্যাম নট, এইন্ট, ইজ নট, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, shall not, shan't, should not, shouldn't, will not, won't, would not, wouldn't, cannot, সরি এটাকে cannot পড়তে হবে, cannot, can't, could not, couldn't। এইভাবে করে may not, mayn't, might not, mightn't, must not, mustn't, need not, needn't, dare not, daren't, used not to, used to, ought not to, oughtn't to। এভাবে করে do not, don't, does not, doesn't, did not, didn't। এই did not পর্যন্ত অর্থাৎ am not থেকে শুরু করে did not পর্যন্ত 24টা অক্সিলারি ভার্ব নট সহকারে আপনাদেরকে সংক্ষিপ্ত রূপটা কী করতে হবে? চমৎকারভাবে খাতায় লিখে প্র্যাকটিস করে শিখে নিতে হবে। কারণ ট্যাগ কোয়েশ্চেনে কিন্তু এই অক্সিলারি ভার্ব প্লাস নট এটা কাজে লাগবে না। অক্সিলারি ভার্ব প্লাস নট এই দুইটার সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এইন্ট, ইজেন্ট, ওয়াজ নট, তারপর হচ্ছে ওয়াজেন্ট, আরেন্ট, ওয়ারন্ট, হ্যাভেন্ট, হ্যাডন্ট, এই সংক্ষিপ্ত রূপগুলো কাজে লাগবে। আপনারা এগুলো চমৎকারভাবে খাতায় লিখে শিখে নেবেন। এই 24টা অক্সিলারি ভার্ব যদি নট সহকারে আপনি সংক্ষিপ্ত রূপে শিখে নিতে পারেন তাহলে আপনার কাছে ট্যাগ কোয়েশ্চেন শিখতে অনেক ইজি হয়ে যাবে। ট্যাগ কোয়েশ্চেনটা আপনার কাছে, ঠিক আছে? আমি আবার মনে করিয়ে দিচ্ছি, ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে কথার শেষে ছোট ছোট প্রশ্ন জুড়ে দেওয়া। যেহেতু ছোট ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই জন্য আপনাকে অক্সিলারি ভার্ব নট সহকারে সংক্ষিপ্ত আকারে শিখে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা প্রনাউন শিখবো। ট্যাগ কোয়েশ্চেনে ওই 24টা অক্সিলারি ভার্ব আপনি নট সহকারে শেখার পরে আপনাকে কি শিখতে হবে? প্রনাউন শিখতে হবে। ট্যাগ কোয়েশ্চেনে মূলত দুইটা জিনিস কাজে লাগে, ওই উপরের যে আমরা 24টা অক্সিলারি ভার্ব আলোচনা করলাম নট সহকারে সেটা, আর হচ্ছে প্রনাউন। তো প্রনাউনগুলো কিন্তু অনেক আছে। প্রনাউন নামের পরিবর্তে যেই শব্দগুলো বসে সেটা মূলত প্রনাউন। প্রনাউন নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এখানে আই থেকে শুরু করে দে পর্যন্ত এই যে কয়েকটা প্রনাউন লেখা আছে, এগুলো সবচেয়ে কমন প্রনাউন। আমি বলতে পারি যে কনফিডেন্টলি বলতে পারি যে এই প্রনাউনগুলো শিখলে আপনার ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে, আর প্রনাউন লাগবে না। যাই হোক, এই শব্দগুলো যদি লেখা থাকে কোনো বাক্যে, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন যখন আপনি করতে যাবেন কোথাও যদি এই শব্দগুলো লেখা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই প্রনাউনগুলো যদি কোনো বাক্যে লেখা থাকে সেক্ষেত্রে আপনি ট্যাগ কোয়েশ্চেনের সময় এই শব্দগুলোই লিখে দিবেন। অর্থাৎ কোথাও দেখলেন একটা বাক্যে আই লেখা আছে, আপনি আই লিখে দেবেন, উই লেখা আছে উই লিখে দেবেন, ইউ লেখা থাকলে ইউ লিখে দেবেন। কিন্তু যদি এই প্রনাউনগুলো কোথাও লেখা না থাকে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম থাকে, ব্যক্তিরা যদি পুরুষ হয়, একজন ব্যক্তির নাম লেখা থাকলে পুরুষ ব্যক্তি, সেক্ষেত্রে আপনি পুরুষ ব্যক্তির নামটা না লিখে পরিবর্তে কি লিখবেন? হি লিখবেন। ঠিক সেমভাবে মহিলা একজনের পরিবর্তে আপনি লিখবেন শি। এভাবে পুরুষ মহিলা ছাড়া অন্য কিছু যদি একটি হয় সেক্ষেত্রে আপনি কি লিখবেন? ইট লিখবেন। পুরুষ মহিলা ও অন্য কিছু যদি একাধিক হয় অর্থাৎ প্লুরাল হয়, একের বেশি কোনো কিছু যদি হয়, সেটা পুরুষ হোক মহিলা হোক যা কিছু হোক, একের বেশি যখন হবে তখন আপনি দে লিখবেন। ফর এক্সাম্পল, রফিক একজন পুরুষ মানুষের নাম, রফিক নামটা না লিখে তার পরিবর্তে আমরা ট্যাগ কোয়েশ্চনে হি ব্যবহার করব। মহিলা যেমন জরিনা একটা মেয়ের নাম, তো আমরা জরিনা নাম ব্যবহার করে তার পরিবর্তে শি লিখব।
এভাবে পুরুষ মহিলা ছাড়া অন্য কিছু, যেমন একটি কলম সেক্ষেত্রে আমরা ইট লিখবো, একটি বাস সেক্ষেত্রে ইট লিখবো। যদি পুরুষ মহিলা ও অন্য কিছু একের বেশি হয়, যেমন 5টি ছেলে, 4টি মেয়ে অথবা 3টি গাড়ি, এইরকম কোনো কিছু যদি বেশি হয় তখন আমরা তার পরিবর্তে প্রনাউন হিসেবে কি ব্যবহার করবো, হচ্ছে দে। এভাবে আমরা যখন এভরিথিং থাকবে, সামথিং থাকবে, নাথিং থাকবে, এগুলোর পরিবর্তে প্রনাউন হিসেবে আমরা ব্যবহার করবো হচ্ছে ইট অথবা দে। আমরা এভরিথিং, সামথিং, নাথিংয়ের জন্য ইট ব্যবহার করাটাই সাজেস্ট করব, তবে কোনো কোনো বইয়ে দে লিখতেও দেখা গেছে, সুতরাং আপনারা এগুলোর জন্য ইট অথবা দে লিখতে পারবেন। ইট লিখলেই ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে এভরিবডি, নোবডি, নান। এভরিবডি, নোবডি, নান, এগুলোর পরিবর্তে আপনি প্রনাউন হিসেবে দে ব্যবহার করবেন। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ট্যাগ কোশ্চেনে দুইটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে প্রথমে যে আমরা 24টা অক্সিলারি ভার্ব লিখে দিলাম, এই যে অ্যাম নট থেকে শুরু করে ডিড নট পর্যন্ত, এগুলো একদম মুখস্থ করে নিতে হবে, নট সহকারে, সংক্ষিপ্ত আকারে। এগুলো আপনি মাথায় রাখলে ট্যাগ কোশ্চেন পেরে যাবেন। ট্যাগ কোশ্চেনে মাত্র দুইটা জিনিস ইউজ করতে হয়, সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো নট সহকারে সংক্ষিপ্ত রূপ, আর একটা ইউজ করতে হচ্ছে এই প্রনাউনগুলো। এই প্রনাউনগুলো কোথায় কোন প্রনাউনটা ব্যবহার করবেন সেটা তো নিয়মটা এখানে নিচে লিখে দিয়েছি, আমরা এইখানে নিয়মটা লিখে দিয়েছি কোথায় কোন প্রনাউনটা আপনি ব্যবহার করবেন। তারপরে এই প্রনাউনগুলো আপনাকে শিখে নিতে হবে, ঠিক আছে? এই প্রনাউনগুলো মুখস্থ করে নিতে হবে। পাশাপাশি যদি এই প্রনাউনগুলো যদি কোথাও ব্যবহৃত না হয়, সেক্ষেত্রে কোনো পুরুষ মহিলা বা কোনো কিছু নাম যদি থাকে, সেক্ষেত্রে আপনি এই কোনটার জন্য কোনটা ব্যবহার করবেন সেই প্রনাউনের নিয়মটা এখানে আমরা লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাছে ইজি এবং সহজ মনে হবে। তারপরে এভরিথিং, সামথিং থাকলে কি হবে, ইট হবে, দে হবে। তারপর হচ্ছে এভরিবডি, নোবডি, নান থাকলে আপনি কি করবেন, দে, এগুলোর পরিবর্তে দে প্রনাউনটা ব্যবহার করবেন। তারপর চলে আসি এই দুইটা জিনিস জানার পরে আপনাকে আরেকটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, তবে এই প্রনাউন এবং হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ট্যাগ কোশ্চেনের মূল জিনিস। আপনাকে শুধু এই জিনিসগুলোই লিখতে হবে ট্যাগ কোশ্চেনের উত্তরে, সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো নট সহকারে লিখতে হবে, পাশাপাশি এই প্রনাউনগুলো আপনাকে লিখতে হবে, ঠিক আছে? চলে আসে আমরা নিচে, সেটা হচ্ছে যে এই নেগেটিভ ওয়ার্ডগুলো অতিরিক্ত জিনিস, এটা আসলে একটু জেনে রাখা ভালো। ওইগুলোর সাথে একটা ছোট্ট একটা অংশ, নেগেটিভ ওয়ার্ডসটা আসলে কি? নেগেটিভ ওয়ার্ড হচ্ছে না বোধক শব্দ, অর্থাৎ কিছু কিছু ইংরেজিতে শব্দ আছে, যেমন আমরা নো, নট, এইগুলো অর্থ হচ্ছে না, আমরা বুঝি, কিন্তু নেভার, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, নিদার, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এই শব্দগুলো দিয়েও আসলে না বোঝায় বা না অর্থ প্রকাশ করে। অর্থাৎ নো, নট দিয়ে যেভাবে না অর্থ প্রকাশ করে, নিচের শব্দগুলো দিয়েও না অর্থ প্রকাশ করে। এই জন্য এগুলোকে আমরা নেগেটিভ ওয়ার্ডস বলি, মানে হচ্ছে না বোধক শব্দ। এইগুলো থাকলেও কিন্তু আপনাকে কি করতে হবে, ট্যাগ কোশ্চেনে নট ব্যবহার করা যাবে না। খেয়াল করেন, আমরা কিন্তু প্রথমেই বলছি এই যে অক্সিলারি ভার্বের সাথে আপনি যখন ইজ থাকবে, লক্ষ্য করুন, ইজ থাকলে ইজের সাথে নট ব্যবহার করে ইজেন্ট লিখবেন। কিন্তু যদি আপনি এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকে কোথাও, যেমন নো, নট, নেভার, হার্ডলি, রেয়ারলি, সেলডম, ফিউ, এগুলো বাক্যের মধ্যে লেখা থাকে, তখন আপনি ইজ নট লিখবেন না, শুধু ইজ লিখবেন। অর্থাৎ প্রত্যেকটা অক্সিলারি ভার্বের সাথে তো নট লিখতে হয়, সেক্ষেত্রে আপনি যদি এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ কোনো কোথাও যদি নট থাকে, তাহলে আপনি নট লিখতে পারবেন না, নট না থাকলে লিখতে হবে, ঠিক আছে? পাশাপাশি কোথাও নোবডি থাকলেও নট লিখতে পারবেন না, লিডিয়া থাকলেও নট লিখতে পারবেন না, সেলডম থাকলেও নট লিখতে পারবেন না, বেয়ারলি থাকলেও নট লিখতে পারবেন না। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় আপনার প্রত্যেকটার সাথেই নট ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্বের সাথে। কিন্তু যদি নট থাকে, নেভার থাকে, হার্ডলি থাকে, রেয়ারলি থাকে, বেয়ারলি থাকে, সেলডম থাকে, এগুলো থাকলেও আপনি নট লিখতে পারবেন না, শুধু অক্সিলারি ভার্বটা লিখবেন। যেমন ইজ থাকলে ইজ লিখবেন, আর থাকলে আর লিখবেন, ওয়াজ থাকলে ওয়াজ লিখবেন, এগুলো লিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক দেন, সাবস্ক্রাইব করেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে গ্রামার নিয়ে, সেটা কমেন্ট বক্সে জানান। কার কোন বিষয়ে ভিডিও আপলোড প্রয়োজন সেটা জানান, আমরা অবশ্যই সেই বিষয়ে ভিডিও আপলোড করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে।